জাভা ফর বিগিনার্সের 11তম বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মতিউর রহমান। আজকের পর্বে আমরা জাভার লুপস নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা জেনে নেই লুপস আসলে কি। ধরুন আমরা এমন একটি প্রোগ্রাম লিখতে চাই যেটি 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তো এই জন্য আমরা যেটা করতে পারি তা হলো 10 বার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লিখে মাঝখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিতে পারি। 10 বারের জন্য ব্যাপারটা সোজা হলেও আমরা যদি 100 বার হ্যালো ওয়ার্ল্ড লাইনটা প্রিন্ট করতে চাই তাহলে 100 বার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লেখা অনেক বেশি কঠিন। তো এই কঠিন কাজগুলোকে সহজ করে দিতে জাভাতে 3 ধরনের লুপস রয়েছে: হোয়াইল লুপস, ডু হোয়াইল লুপস এবং ফর লুপস। তো আজকের পর্বে আমরা হোয়াইল লুপস নিয়ে আলোচনা করব। হোয়াইল লুপের বেসিক সিনট্যাক্স হলো হোয়াইল কিওয়ার্ড এবং তারপরে প্যারেনথেসিস, প্যারেনথেসিসের মধ্যে বুলিয়ান এক্সপ্রেশন, অর্থাৎ আমরা এখানে যে কন্ডিশনটা লিখে দিব সেটি অলওয়েজ ট্রু অথবা ফলস ভ্যালু রিটার্ন করবে এবং ভ্যালুটি যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঝখানে অর্থাৎ কার্লি ব্র্যাকেটের মাঝখানে যে স্টেটমেন্টগুলি লিখব সেগুলি এক্সিকিউট হবে। তো আমাদের যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে তাহলে মাল্টিপল স্টেটমেন্টই এর মধ্যে এক্সিকিউট হবে এবং যখনই সে বুলিয়ান এক্সপ্রেশনের ভ্যালুটা ফলস পাবে তখন সে হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। তো আমরা একটা কোড লিখে ফেলবো যেটি 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তো শুরুতে আমরা ইন্টিজার টাইপের কাউন্টার নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মধ্যে ইনিশিয়াল ভ্যালু হিসেবে রাখলাম 1 এবং বুলিয়ান এক্সপ্রেশনের জায়গায় আমি লিখে দিলাম কাউন্টার যতক্ষণ পর্যন্ত 10 এর ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত কোডটি রান করবে, অর্থাৎ লুপটি চলবে। এবং আমি স্টেটমেন্টের জায়গায় প্রিন্ট করতে চাই হ্যালো ওয়ার্ল্ড সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এবং মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি এখন আমাদের কোডটি রান করাই তাহলে আমাদের কোডটি ইনফিনিটি সংখ্যক বার চলবে। তার মানে আমাদের কোডটি কোনোদিনও থামবে না। কারণ হচ্ছে আমরা শুরুতে কাউন্টারের ভ্যালু রেখেছি 1 এবং এই কাউন্টারকে আমরা চেক করতেছি যে কাউন্টার কি 10 এর চাইতে ছোট অথবা সমান কিনা। যেহেতু ভ্যালুটা ট্রু অর্থাৎ কাউন্টারের ভ্যালুটা 10 এর চাইতে ছোট, সুতরাং সে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে এবং এরপরে আমরা কাউন্টারের ভ্যালু কমাইনি অথবা বাড়াইও নি। তো কাউন্টারের ভ্যালু যেহেতু অলওয়েজ 1 থাকতেছে এই কারণে এই কন্ডিশনটা কখনোই ফলস হবে না। আর ফলস না হলে সেই এই লুপটি ইনফিনিটি সংখ্যক বার চলবে, কোনোদিনও থামবে না। তো আমরা তাহলে যাতে ইনফিনিটি সংখ্যক বার না চলে এই কারণে আমরা কাউন্টারের ভ্যালুকে এক এক করে বাড়িয়ে দেবো, প্রতিবার এক করে বাড়িয়ে দেবো। আমরা কাউন্টার প্লাস প্লাস করে দিলাম। এখন যদি আমরা আমাদের কোডটি রান করাই তাহলে আমাদের কোডটি 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। সে 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। আমরা আরেকবার আমাদের কোডটির দিকে খেয়াল করি। এখানে শুরুতে আমরা একটা কাউন্টার নামের ভেরিয়েবল নিছি এবং যার মধ্যে ইনিশিয়াল ভ্যালু হিসেবে রেখেছি 1। সে প্রথমে হোয়াইল লুপটার মধ্যে চেক করতেছে যে 1 অর্থাৎ কাউন্টার কি 10 এর চাইতে ছোট অথবা সমান কিনা। যেহেতু কাউন্টারের ভ্যালু 1 10 এর চাইতে ছোট, সুতরাং এই ভ্যালুটা এই কন্ডিশনটা ট্রু। এই বুলিয়ান এক্সপ্রেশনটা যেহেতু ট্রু সে এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনে এসেছে এবং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। এরপরে সে কাউন্টারের ভ্যালুকে এক বাড়িয়ে দিয়েছে। এরপর সে 2 এর জন্য চেক করতেছে 2 কি 10 এর চাইতে ছোট অথবা সমান কিনা। যেহেতু 2 10 এর চাইতে ছোট এই কারণে এই ভ্যালুটা আবারও সে ট্রু পেয়েছে এবং এখানে সে এই হ্যালো ওয়ার্ল্ড আবার প্রিন্ট করেছে। এইভাবে সে 10 পর্যন্ত প্রিন্ট করার পরে যখন কাউন্টারের ভ্যালু 11 হয়ে যাচ্ছে সে এখানে চেক করতেছে যে কাউন্টার অর্থাৎ 11 কি 10 এর চাইতে ছোট অথবা সমান কিনা। 11 তো 10 এর চাইতে বড়। যেহেতু সে এই কন্ডিশনটা ফলস পাইছে এই কারণে সে এই লুপের মধ্যে আর ঢুকে নাই, অর্থাৎ হোয়াইল লুপ এখানে এক্সিকিউশন বন্ধ করে দিয়েছে। আশা করি হোয়াইল লুপস বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা আলোচনা করব ডু হোয়াইল লুপস নিয়ে। ভালো থাকবেন সবাই এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি।